হ্যাঁ, কে সে? কে? তোমরা জানতে পেরেছো যখন, তখন পুলিশকে জানিয়ে লোকটাকে ধরিয়ে দিচ্ছ না কেন? পর্দিদি, উপযুক্ত প্রমাণ না পেলে এসব করে কোনো লাভ নেই, কারণ লোকটা যথেষ্ট প্রভাবশালী। তাহলে আমরা আরো একটা জিনিস জানতে পেরেছি। ওই একটা ছবি দেখেছিলাম না, একটা মেয়ে বাবার সঙ্গে, ওই বিদেশে সেমিনারের মেয়েটা, কি যেন নাম, রশনি না কি? হ্যাঁ, রশনি চক্রবর্তী। যে লোকটা বাবাকে মারার জন্য ডাক্তারদেরকে পয়সা দিয়েছিল, সে হলো এই মেয়েটার বাবা। তার মানে ওই মেয়েটির বাবা আমার বাবাকে মারতে চাইবে কেন? সেই কারণটাই তো এখনো বোঝা যাচ্ছে না। আর আমরা কিছু প্রমাণও পেয়েছি যার থেকে এটা স্পষ্ট যে ওই লোকটাই খুন করাতে চেয়েছিল। ডাক্তাররা স্পষ্ট করে কিছু না বললেও এইটুকু আন্দাজ তো আমরা করতেই পারছি। কি সর্বনাশ! এতদিন আমাদের বলিসটি কেন এসব কথা? মা, বলিনি কারণ দেখো, তুমি এমনি সবসময় চিন্তা করো, আর এইসব শোনার পর যদি তুমি চিন্তা করে শরীর খারাপ করো তখন, তাই বলিন মা, একটু বোঝার চেষ্টা করো। চিন্তা করো না মা, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও তোমার ছেলেকে ঠিক রক্ষা করব। আপাতত হাসপাতালে 3 ধাপের সিকিউরিটি চেকিং হচ্ছে, আর তুমি চিন্তা করো না, অনুমতি ছাড়া একটা মাছিও গলতে পারবে না ওখান থেকে। আমি আর কি বলবো বল, তোরাই এখন আমার ভরসা। শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখিস মা, আর বাকি তোদের যা ভালো মনে হয়, ঠিক মনে হয় তাই কর। আমি অন্য কথা ভাবছি জানো তো, ভাবছি হঠাৎ করে আমাদের বাড়িতে কেন ইনকাম ট্যাক্স রেট করবে? ওই দিদি, কি হয়েছে বলো তো বাড়িতে? কেন, আবার কি হলো? বাইরে গাড়ি এসে দাঁড়ালো, তারপর 2-4 জন লোক এসে নামলো, প্রত্যেকে স্যুট বুট পরা, দেখে তো সরকারি অফিসার বলে মনে হলো, সঙ্গে আবার পুলিশও রয়েছে। আচ্ছা, তুমি কি করে দেখলে? আর আমি বাগানে গাছগুলো দেখাশোনা করছিলাম, হঠাৎ দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো, তারপর কয়েকজন লোক আমাদের বাড়ির দিকেই আসছে, সঙ্গে আবার পুলিশ রয়েছে। আমি তো ভাবলাম বোধহয় হসপিটাল থেকে কেউ এসছে, সঙ্গে আবার পুলিশ দেখে ভাবলাম। আচ্ছা শ্যামা, নিখিল ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি। আমাদের কাছে আপনাদের বাড়ির সার্চ ওয়ারেন্ট আছে, আশা করব আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। শ্যামা চৌধুরী, ভাবছ নিখিল চৌধুরীর অপারেশন সাকসেসফুল হয়েছে বলে ওকে বাঁচিয়ে বাড়ি নিয়ে আসবে? না, অমরেন্দ্র চক্রবর্তীর দেহে প্রাণ থাকতে সেটা কিছুতেই হতে দেবে না, কিছুতেই না। আমার মেয়ের সাথে যে অন্যায় তুমি করেছো নিখিল, তার বদলা আমি নেবই, নেবই আমি। আচ্ছা, শুনলাম নিখিল চৌধুরীর জন্য নাকি ট্রিপল লেয়ার সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, মানে 3টে ধাপের নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। আরে রাখো রাখো রাখো, আরে দেশের বেস্ট সিকিউরিটি এজেন্সিকে নিয়ে এসো নিখিলকে পাহারা দেওয়ার জন্য। দাও না, দাও, ওরা তোর মধ্যেই মারবো, মারবো আমি, মারবো তার মধ্যেই।
হাসপাতাল থেকে নিখিলকে আমি বেঁচে ফিরতে দেব না, দেব না। স্যার আসবো? কি দরকার? স্যার একটা ভালো খবর আছে স্যার। ভালো খবর? হ্যাঁ, নিখিলের হার্ট অ্যাটাক হয়েছে? হ্যাঁ, নিখিল মরে গেছে? মরে গেছে না? আমি জানতাম মরবে, মরবে, নিখিল মরবে, আমি জানতাম মরবে। না স্যার। না মানে? হ্যাঁ, নিখিল মরেনি? তাহলে কি স্যার গুড নিউজ? গুড নিউজ মাই গড! স্যার আপনি শুনলে বুঝতে পারবেন কেন আমি এভাবে বলছি। বনিতা না করে আসল খবরটা বলো। স্যার আজ সকাল থেকে চৌধুরীদের অফিসে এবং বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে স্যার, এখনো চলছে স্যার। হোয়াট? ইনকাম ট্যাক্স রেড হচ্ছে চৌধুরী বাড়িতে? ওয়াও! ইয়েস! অফ কোর্স, গুড নিউজ, লাভলি! এই তোমরা নিশ্চয়ই ইনকাম ট্যাক্স অফিসারদের হাত করে ফেলেছো, তাই না? স্যার আমরা এখানে কিছু করিনি স্যার, যা করার ওনারা নিজেরাই করেছেন। তোমাদের কি সাদে আমি ইডিয়েট বলি? মাথায় কিছু আছে তোমার? আরে এটা ইনকাম ট্যাক্সের একটা রুটিন রেড হচ্ছে, আর চৌধুরীরা তো খুব ভালো ট্যাক্স পেয়ার, এতে ওদের কোনো ক্ষতি হবে না, কোনো না। আরে আমি চেয়েছিলাম প্ল্যানফুলি এই রেডটা করাতে, যাতে চৌধুরী পরিবারকে ফাঁসানো যায়। হ্যাঁ, যত সব অপদার্থের দল। আরে দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে খবর নাও কি হচ্ছে, যাও। স্যার আমি এক্ষুনি যাচ্ছি স্যার, ওই বাড়ির ওপর 24 ঘন্টার নজরদারি আমার আছে। আমি স্যার আপনাকে জানাচ্ছি কি হলো। আরে যাও। নো নো নো, এরকম রুটিন ইনকাম ট্যাক্স রেড করে চৌধুরীদের কোনো ক্ষতি করা যাবে না, অসম্ভব। অন্য উপায়, অন্য উপায়, অন্য উপায় বার করতে হবে। মাগো জয়বা, মাগো একটা খুঁত খুঁজে দাও মা, যাতে পুরো পরিবারটাকে জেলে ঢোকাতে পারি। দাও দাও দাও, একটা 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 খুঁত খুঁজে দাও, দাও 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 দাও। আসুন অফিস, আসুন। এই যে এটা হলো আমার ঘর, এটা মায়ের ঘর, আর এটা হলো বড়দাদা মানে অরুণ চৌধুরীর ঘর, আর নিচে মেসোমশাই আর মেজদাদার ঘর। আপনারা আপনাদের মতো করে তল্লাশি করতে পারেন। তাহলে এটা আপনার ঘর তো? হ্যাঁ বেশ, তাহলে আপনার ঘর থেকে শুরু করি। ঠিক আছে, আসুন না, চলুন। আসুন। ভাগ্যিস অ্যাকাউন্টসের কাগজগুলো চাল করে রেখেছিলাম, এইবার সেগুলো কাজে লাগবে। জীবনের ধন কিছুই যায় না ফেলা। সাবাস অশোক চৌধুরী, বিজনেসে ইনভলভ হওনি তো কি হয়েছে, কাগজগুলো ঠিক ব্যবস্থা করে রেখেছ, ভেরি গুড। মা, আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। তোমার ছেলে তো অফিসে গিয়ে একটা ফোন পর্যন্ত করলো না। দেখো কি বড় বৌমা, হয়তো অরুণরা সময় পাচ্ছে না, এমন ব্যস্ত হয়ে গেছে, কি হচ্ছে চাই ওখানে কে জানে। ও বাবা এসে গেছে আবার। হ্যাঁ দিদি, আমার ঘরটা ওনারা দেখে নিয়েছেন। এই ঘরে তো তেমন কিছুই দেখলাম না। আমার সহকর্মীরা তো উপরের ঘরগুলো সার্চ করছে, আমি তাহলে একতলাটাই ভালো করে দেখে নিচ্ছি। হ্যাঁ, আপনার ওদিকটা যান, ওদিকে বাড়িতে যারা কাজ টাজ করে ওদের ঘর, ওরা আপনাদের হেল্প করে দেবে। আচ্ছা বেশ। হঠাৎ করে বাড়িতে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি।
বলো, বুঝতে কি আমিও পারছি ছাই? হ্যাঁ, সে কবে ব্যবসায়ী পরিবারে বিয়ে হয়ে এসেছি, কোশমিন কালে দেখিনি কেউ বাড়িতে হানা দিয়ে এরকম তোলপাড় করছে। কি করছে বলো তো? ওদিকে আবার অফিসে কি হচ্ছে কে জানে। মা, আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। বড় বৌমা, দুশ্চিন্তা করো না তো বড় বৌমা। আর দুশ্চিন্তা করবো কেন? আমরা তো জেনে বুঝে কোনোদিন কোনো অন্যায় করিনি, আর করও ফাঁকি দিইনি। আমাদের তো কোনো ভয় নেই, ঈশ্বর আমাদের সাথে আছেন। আর দেখো, যাই হোক না কেন, শেষ বয়সে এসে বাপু চোর বদনাম সহ্য করতে পারবো না। কোথায় গেল, কোথায়? হ্যাঁ, লোকগুলো গেল কোথায় বড় বৌমা? কোথায় গেল সেবা দেখেছো? আমি তো ওদেরকে ওই স্টোররুমের দিকটা দেখিয়ে দিয়ে এলাম। শ্যামার এখনো নিচে আসেনি, তাই না? না, মা তো ওদেরকে নিয়ে ওপরে গেছে, নিচে আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, সে তো সময় লাগবেই। আমি শুনেছি ওরা সার্চ করতে আসলে ঘরদোরের অবস্থা একেবারে খারাপ করে দেয়। মা, বলছি আমি কি একবার যাবো? শ্যাম একা কত সামলাবে বলো তো? না না না, তোমার যেতে হবে না, ও একাই সামলাতে পারবে। তুমি বরঞ্চ আমার কাছে একটু থাকো, আমার বুক ধরপড় করছে কেমন একটা। এই, তোমরা যেতে চাইলে যেতে পারো, দেখো। সেটাই বরং ভালো হয়, তোরা বরং যা আমার কাছে। আর পারা যাচ্ছে না বড় বৌমা। ঠাম্মি, আমার কেন জানি না মনে হচ্ছে এগুলো কেউ ইচ্ছে করে করাচ্ছে না তো। সে তো আমারও মনে হচ্ছে চোর দিদি। দেখো না, তুমি এসে পর্যন্ত কম শত্রু তো দেখলে না, শত্রুর অভাব নেই আমার সংসারে। ঠাম্মি, আমারও মনে হয় কেউ আড়াল থেকে এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে। সে তো করছেই, নইলে দেখো না, নিখিলটা অসুস্থ, বাড়িতে নেই, ঠিক এই সময় এই সব কাণ্ড। কি জানে বাবা, যাকে যাকে যা দেখবার দেখে নি, কিছুই তো পাবে না। শোনো, আমাদের এই পরিবারের ব্যবসায় না কেউ কখনো কোনোদিন দুর্নীতি করেনি। তোমাদের দাদান তো করেনি। আর এই যে শুনলে তোমাদের জেঠু বলে গেল যে কিচ্ছু ভয় পাওয়ার নেই, সে কেন বলে গেল? সততার জোরেই তো বলে গেল। আর আমার নিখিল মিথ্যে কথাটুকু বলতে পারে না, সে অসৎ কাজ কি করবে? তোমাদের কোনো ভয় নেই, আমাদের কারুর কোনো ভয় নেই। ওদের না খালি হাতে ফিরতে হবে। আর এর পেছনে যদি কোনো শত্রুর চক্রান্ত থাকে, তাহলে সেই শত্রু আজ নিরাশ হবে, হতাশ হবে নিশ্চিত।
স্যার হুম এ ঘরে বিশেষ কিছু পেলাম না, ব্যবসার যা কাগজ ছিল সবই তো ক্লিন। তার একটা কাজ করি, এখানে আর সময় নষ্ট না করে অন্য ঘরগুলো দেখি। চলুন পাশে ঘরে যাই, চলুন। অফিসার বলছিলাম আপনারা চাইলে আমার ঘরটা সার্চ করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমরা কখন কার ঘর চেক করব সেটা আমাদের উপরই ছেড়ে দিন। আচ্ছা পাশের ঘরটা কার? অফিসার পাশের ঘরটা আমাদের বাবা মায়ের ঘর। তাহলে চলুন সেখানেই যাওয়া যাক। বলছি যে আপনারা মায়ের ঘরে যাবেন? কেন, কোনো অসুবিধা আছে নাকি? না না, অসুবিধা নেই, আপনারা ভুল বুঝছেন। আসলে কি বলুন তো, মা বাবা তো সারা জীবন সম্মানের সঙ্গেই থেকেছেন, এখন বয়স হয়েছে, আর এই বয়সে এসব খানা তল্লাশি ওনার ভালো লাগবে না। তাই একটাই অনুরোধ, আপনারা সব জায়গা দেখুন, শুধু যদি ওই ঘরটাকে ছেড়ে দিতেন তাহলে খুব ভালো হতো। সেটা সম্ভব না। অফিসার বলছি, দেখুন আপনারা তো আমার এই ঘর, বড়দাদার ঘর, সব ঘর দেখছেন, আর এনারাই তো ব্যবসা সামলান। যখন এনাদের ঘরে কিছু পাচ্ছেন না, তখন মায়ের ঘরেও কিছু পাবেন না। আমার এইটুকু অনুরোধ, দয়া করে আপনারা রাখুন। আমার বাবা অত্যন্ত সৎ মানুষ, তিনি ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন এটা কোনোদিনই সম্ভব না। দেখুন জীবনে কত কি ঘটে সে বিষয়ে আপনার কোনো ধারণাই নেই, আর আপনার বাবা কিছু করেছেন কি করেননি সেটা আমরা বুঝে নেব। আপাতত পাশের ঘরে চলুন, চলুন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। আচ্ছা আপনারা হঠাৎ এই বাড়িতে কেন রেড করতে এলেন? আপনাদের কি কেউ জানিয়েছে যে এই বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ অফিসার, দয়া করে বলুন, আমাদের নামে কি কেউ আপনাদের কাছে কমপ্লেন করেছে তাই আপনারা আজকে এসেছেন? দেখুন, এমনিতেই আমাদের অজানা শত্রুর অভাব নেই, আর আপনারা হয়তো এটা শুনেওছেন যে আমার স্বামী মানে নিখিল চৌধুরীর গুলি লেগেছে, উনি এখনো হাসপাতালেই আছে। আর এভাবে হঠাৎ করে আপনাদের বাড়িতে অফিসে আসাটা সত্যি মানে আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। আমাদের কি করা উচিত সত্যি আমরা বুঝতে পারছি না। দেখুন আপনাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আপনাদের প্রতি সমব্যথী, কিন্তু তার জন্য আমাদের কাজ থামাতে পারবো না ম্যাডাম। আর আপনারা যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সন্দেহের তীর আপনাদের দিকেও ঘুরবে। শ্যামা বলছিলাম, ওনারা ওনাদের কাজ করছেন, করতে দাও না, আটকিও না। আরেকটা কথা, আমাদের কেউ খবর দেয়নি, কারুর কথায় ওঠবোস করার কাজ আমরা করি না। অফিসিয়ালি কমপ্লেন আসে, হিসেবে গরমিল ধরা পড়ে, তারপরেই আমরা আসি। চলুন পাশে ঘরে যাওয়া যাক। কৃষ্ণ, তো ঠাম্মিকে বল এক্ষুনি ঘরে আসতে। পারবে না শ্যামা, পারবে না। হাজার চেষ্টা করলে ওই চৌধুরী বাড়িকে তুমি বাঁচাতে পারবে না। নিখিল চৌধুরী আর অরুণ চৌধুরী, হ্যাঁ, এরা দুজন ব্যবসার সর্বে সর্বা। আর অশোক সারা জীবন অবহেলিত, সারা জীবন। কিন্তু এইবার তোমরা পারবে না, কারণ আমি এই ব্যবসার অধীশ্বর হব। এই চৌধুরী পরিবারের অধীশ্বর হবে অশোক চৌধুরী। কথাটা মনে রেখো, ফাঁসবে তোমরা, সব পরিবারে ফাঁসবে। আমি তোমার ঘরটা সার্চ করা হবে, মা তোমায় ডাকছে। হ্যাঁ আমার ঘরও? বাপরে বাপ, উফ, চলো চলো তো বড় বৌমা। আসুন অফিসার, আসুন আসুন। এটা হলো আমাদের বাবা মায়ের ঘর। আপনি ওদিকটা দেখুন। অফিসার আপনি ওদিকে যান, স্যার শুনুন ভালো করে। ওকে স্যার।
এই আলমারি দেরাজের চাবিগুলো। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। স্যার এই ফাইলের কাগজগুলো একটু দেখুন। বাহ।